فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين آدم عليه السلام হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন এই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه যখন আল্লাহ তাআলার হুকুম অমান্য করা হয় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দেন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে জান্নাত থেকে বের হয়ে যান লম্বা ঘটনা বের হয়ে যাওয়ার পর শতাব্দীর পর শতাব্দী বের হওয়ার সময় কিন্তু একসাথে বের হন নাই শতাব্দীর পর শতাব্দী শত শত বছর হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আয় আল্লাহ ভুল করেছি আর করব না ক্ষমা করে দেন ভুল হয়ে গিয়েছে আর করব না শতাব্দীর পর শতাব্দী দুজন দুই প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন সর্বশেষ হাজিরা যখন আরাফার ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হয় দুনা মাখা দেহ নিয়ে যখন আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হয় না হাজিরা যখন আরাফার ময়দানে উপস্থিত হয় আরাফার ময়দান এমন এক ময়দান যে ময়দানের সাথে ঐতিহ্যবাহী ইসলামের বড় বড় নিদর্শন রয়েছে পরিশেষে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম দোয়া আল্লাহ কবুল করে নিলেন দোয়া কিভাবে কবুল করলেন একটি দোয়া শিক্ষা দিতেছেন যে হে পয়গম্বর আপনি এই দোয়াটা আমার কাছে করুন আমি আপনাদের দোয়া কবুল করব দোয়াটা কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মনে রাখবেন যখন আমি কোনো গুনাহ করে ফেলি অনেক সময় দেখা যায় মিথ্যা কথা বলে ফেলি আবার অনুতপ্ত হই অনেক সময় দেখা যায় কবিরা গুনাহ করে ফেলি আবার অনুতপ্ত হই আবার অনেক সময় গুনাহ করে ফেলি বিভিন্ন সময় যখন বড় ধরনের কোনো অপরাধ করে ফেলি যখন করতে হবে সাথে সাথে আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া যখন বান্দা কায়ে মনে রাখে একান্ত মনে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে সেই আরাফার ময়দানে একত্রিত করেছিলেন সুবহানাল্লাহ বহু বছর পর আরাফার ময়দানে তারা একত্রিত হয়েছে এবং একত্রিত হওয়ার পর এখন কি করবে তারা আল্লাহর শুকরগুজারি করতে গেলে আল্লাহর ইবাদত করতে গেলে একটা ঘরের প্রয়োজন আমরা যেমন মসজিদে আসছি কিসের জন্য ইবাদতের জন্য আমাদের যেমন একটা ইবাদত গাহ দরকার ঠিক তেমনই ভাবে ওই সময় ওনাদেরও একটি ইবাদতের ঘরের প্রয়োজন হয় তখন আল্লাহ তাআলা বলেন তোমরা একটি ঘর নির্মাণ করো ঘর কোথায় নির্মাণ করেছে এই যে বাইতুল্লাহ এই বাইতুল্লাহ কিন্তু আমরা অনেক সময় বলে থাকি ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে আসলে না ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ সংস্কার করেছেন কিন্তু কোন কোন কিতাবে পাওয়া যায় দুনিয়ার জমিনে যখন কোনো ঘর ছিল না দুনিয়ার জমিনে কোনো যখন কোনো ঘর ছিল না তখন সর্বপ্রথম
বাইতুল্লাহ আল্লাহ তাআলা কাবা তৈরি করেন। পৃথিবীর সর্বপ্রথম ঘরই হচ্ছে বাইতুল্লাহ কাবা। পরবর্তী যুগ অনেক পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার বাইতুল্লাহ সংস্কার করা হয়। বাইতুল্লাহ সংস্কার করেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। ওনাদের ইতিহাস তো লম্বা ইতিহাস, যে ইব্রাহিম আলাইহিস সালাম বহু পরীক্ষার সম্মুখীন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার পর পরীক্ষা আল্লাহর কাছে উত্তীর্ণ হয়েছে, এক্সাম পর এক্সাম আল্লাহর কাছে উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের জন্মের ঘটনা অনেকেই জানেন। বয়স অনেক হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে রাখবেন, যারা বিবাহ করেছে বা নতুন করেছে বা অনেক বছর হয়ে গেছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটি দোয়া শিক্ষা দিয়েছে। সন্তান চাইলে কিন্তু আল্লাহর কাছে হবে না, নেক্সট সন্তান চাইতে হবে। সন্তান আর নেক্সট সন্তান আকাশ পাতাল ব্যাপার। নেক্সট সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর দুনিয়াবী সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই, চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটি আপনি নেক্সট সন্তান দান করেন। আর আল্লাহ তাআলা এমন এক সন্তান দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু সন্তান নয়, নবীর ঘরে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন। নবী ইবনে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া কবুল করার পর আল্লাহ তাআলা দান করেছেন ইসমাঈল আলাইহিস সালামকে লম্বা কথা নিয়ে রেখে আসছে মরু প্রান্তরে। শুধু বালি আর বালি, গাছপালা, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা হুকুম করেছেন, এখানে উত্তীর্ণ হয়। আল্লাহ তাআলা আদেশ করলেন, আমার ইব্রাহিম, এই কাবা নূহ আলাইহিস সালামের যুগে ধ্বংস হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এখন আপনার দ্বারা আমি আবার বাইতুল্লাহ খানায় কাবা সংস্কার কাজ করাবো। অতএব আপনি আপনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম প্রস্তুত হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে এই বাইতুল্লাহকে সংস্কারের কাজ করেন, আবার নতুন করে নির্মাণ করেন। বাবা এবং ছেলে মিলে যে বাইতুল্লাহর যে ভিত্তি ছিল, এই ভিত্তি বালি খনন করতে করতে একসময় নিচে গিয়ে বাইতুল্লাহর যে ফাইলিং করা হয়েছিল ওই ফাইলিং পেয়ে যায়। এরপর আবার এখান থেকে কাজ শুরু করেন। আলাইহিস সালাম কাজ করতে করতে যখন দেখবেন রাজমিস্ত্রি যখন বিল্ডিং এর কাজ করে, তখন দেখবেন যতক্ষণ পর্যন্ত হাতের নাগাল থাকে, হাতে যতটুকু নাগাল পায় ততটুকু পর্যন্ত সে কাজ করতে পারে। এরপরে মাসা বাঁধে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, মেশিনের মাধ্যমে। ওই সময় তার প্রযুক্তি ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে এত উঁচু দালান তৈরি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যারা হজে গেছেন দেখবেন মাকামে ইব্রাহিম একটি জায়গা আছে। মাকামে ইব্রাহিম বাইতুল্লাহর পাশে, এটা একটি এমন এক পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ সংস্কারের কাজ করেন, বাইতুল্লাহ সংস্কারের কাজ করার সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত দিয়ে নাগাল পায় না, তখন আল্লাহ তাআলা এই জান্নাতি পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর বলেছিলেন, হে পয়গম্বর, আপনি পাথরের উপর দাঁড়ান। আপনি পাথরের উপর দাঁড়ালেন, অটোমেটিক্যালি লিফটের কাজ করবে এই পাথর। সুবহানাল্লাহ। আপনি যখন উপরে উঠতে চাইবেন, এই পাথর আপনাকে উপরে উঠাবে।
আবার যখন আপনি নিচে নামবেন এই পাথর আপনাকে নিচে নামাবেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে এই বাইতুল্লাহ সংস্কারের কাজ করেছেন। সর্বশেষ বাইতুল্লাহর কাজ শেষ। বাইতুল্লাহ কাজ শেষ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার হুকুমে আমি বাইতুল্লাহর কাজ সম্পূর্ণ করতে পেরেছি, এখন আমি কি করব? তখন আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি সারা দুনিয়াতে এলান করে দাও, সারা দুনিয়ার মানুষ যেন আমার বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে হজ করে এবং তাওয়াফ করে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি তো একজন মানুষ, আমি যদি এলান করি সারা দুনিয়ার মানুষ কিভাবে শুনবে? তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার পয়গম্বর, আবু কুবাইস নামক পাহাড়ে চলে যাও। আবু কুবাইস পাহাড়ে গিয়ে তুমি বিশাল করে তুমি একটা এলান করবা। মনে রাখবা, তোমার দায়িত্ব হচ্ছে এলান করা, আর আমি রবের কাজ হচ্ছে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে গিয়ে এলান করলেন। আবু কুবাইস পাহাড়ে গিয়ে এলান করার পর আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের কানে কানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বাইতুল্লাহ হজ করেন এবং তাওয়াফ করলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে দুনিয়ার মানুষ, হে লোক সকল, তোমাদের মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে, তোমাদের মধ্যে যারা অর্থ সম্পদশালী রয়েছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবানরা যেন তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য বাইতুল্লাহ হজ করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যারা অস্বীকার করলো, অস্বীকার করবে, তারা শুনে রাখো, আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি জগতের কোনো মানুষের মুখাপেক্ষী নয়। আচ্ছা বলেন তো, এই হজের যে বেনিফিট, নেকি, এটা আল্লাহর কোনো প্রয়োজন আছে? আল্লাহর নেকের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। নেকের কাদের প্রয়োজন? আমাদের। আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দুনিয়ার মানুষের দেখবেন একটা আইডি কার্ড থাকে, তার আইডেন্টি, তার জাতীয়তাবাদী কি, তার আইডি কার্ড থাকে, তার জাতীয় পরিচয় পত্র থাকে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর আইডি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে এলান করে দিচ্ছেন, দুনিয়ার মধ্যে যারা সামর্থ্যবান তারা যেন বাইতুল্লাহ যাই আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য হজ করে তাওয়াফ করে। শুধু তাই নয়, যারা যাবে না তাদেরকে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ার বাণী দিয়েছেন। অনেকে দেখবেন তার উপর হজ করে না। বহু মানুষ টাকা পয়সার অভাব নাই, জিজ্ঞেস করবো মেয়েটাকে বিয়ে দিয়ে লই, ছেলেটাকে বিয়ে করাই লই, একটা ঝামেলা আছে, এটা করে লই, বাড়িটা শেষ করে লই, থাকে না এরকম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হবে, হজ ফরজ হওয়ার পর সাথে সাথে যেন সে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর নয়, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা লামাহরুম একটা শব্দ ব্যবহার করেছেন।
যে কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, খেয়াল করবেন আপনার উপর এই বছর হজ ফরজ হয়েছে, আপনি হজে যান নাই, আগামী বছর তারপরের বছর এমনইভাবে যদি 5 বছর অতিবাহিত হয়, 5 বছর অতিবাহিত হয়, তাহলে মনে রাখবেন হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলেন লা মাহরুম, আল্লাহ তাআলা তাকে মাহরুম বলে বর্ণনা করেছেন। মাহরুম বুঝে তো বঞ্চিত, অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই জন্য আল্লাহ রাসূল বলেন যাদের উপর হজ ফরজ করা হয়েছে, হজ ফরজ হয়েছে, তারা যেন দেরি না করে। শুধু তাই নয়, অনেকে মনে করে যে দেখবেন, অনেকে মনে করে যে আসলে হজে যাবো, 4-5 লাখ টাকা লাগে, একটু কেমন কেমন লাগে, তো কষ্ট করে টাকা জমাইছি, 4-5 লাখ টাকা ইয়াতে চলে যায়। অথচ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হজ করবে এবং উমরা করবে সে কখনো দরিদ্র হবে না, কখনো দরিদ্র হবে না, বরং হজ এবং উমরা করার ফলে তার অর্থ সম্পদ দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন হজ ফরজ হওয়ার পর তোমরা কেউ দেরি করবা না। কেননা যদি তুমি দেরি করো, হাদিসের মধ্যে এসেছে 3টা কারণ বলেছে। একটা কারণ হচ্ছে বাইতুল্লাহ 2বার ধ্বংস হয়ে গিয়েছে, 3য়বার ধ্বংস হওয়ার পর তোমরা নিবাস করতে পারবে না, কিয়ামতের আগে আরেকবার ধ্বংস হবে, আর ওই সময় ধ্বংস হলে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে উপরে উঠিয়ে নেবেন। সতর্ক করে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দেখে যায় আপনি অনেক টাকা জমিয়েছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, এই বছর আপনি হজ করেন নাই, হয়তোবা এই টাকা আগামী বছর আপনার নাও থাকতে পারে, হতে পারে না? আর নিমিষে এসে 10 তলা বাড়ি উড়ায়, নিমিষেই অর্থ সম্পদ চলে যায়। দেখবেন নদীর পার যাদের বাড়ি, বহু এলাকায় নদীর পাড়ের বাড়িঘর আল্লাহ তাআলার কুদরতে পানি এসে ভেঙে নিয়ে যায় না? নদীর পার ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলার দনির তুমি ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, হয়তোবা আপনি আগামী বছর এই সামর্থ্য হারিয়ে ফেলতে পারেন, অথবা আপনি যেই টাকার সম্পদ জমিয়েছিলেন এই টাকার সম্পদ আগামী বছর নাও থাকতে পারে, চুরি হয়ে যেতে পারে। ব্যাংকে আপনি টাকা রাখছেন, ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে যেতে পারে, হয় না এরকম? গত কয়েক বছর পূর্বে তো বাংলাদেশে রিজার্ভ যে চুরি হয়েছে, বাংলাদেশের ব্যাংক থেকে টাকা উঠাও হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমাদের উপর যদি হজ ফরজ হয় দ্রুত হজ সম্পন্ন করবে। অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ হয়েছে, মানে এলাশাদি করতেছে, অলসতা করতেছে, যাইতেছে না, কখন তখন। অতএব বিশেষ করে দেখবেন গ্রামগঞ্জের অনেক মানুষ থাকে, সাদাসিধে মানুষ, অনেক অর্থ সম্পদের মালিক, যখন ওনাদেরকে হজের কথা বলা হয় তারা অনীহা প্রকাশ করে। বা এরকম আছে হজ ফরজ, জীবনে একবার হজ করে না, মৃত্যুবরণ করছে। অতএব আল্লাহ রাসূল কি বলছেন, যদি কোনো ব্যক্তি, সে তো হজ না করে মৃত্যুবরণ করছে, যদি কোনো ব্যক্তি হজ করা অবস্থায় মৃত্যুবরণ করে, যেমন হাজিরা এখন রওনা হচ্ছে বাইতুল্লাহর দিকে, আল্লাহ রাসূল বলেন কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহর উদ্দেশ্যে, সফরের উদ্দেশ্যে, বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে যদি ঘর থেকে পা বেরিয়ে বের হয় আর তার মৃত্যু হয়ে যায়, সাথে সাথে সে আল্লাহর জিম্মায় চলে যায়। যেই মুহূর্তে সে ঘর থেকে বের হয়, বের হওয়ার সাথে সাথে সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। মনে রাখবেন 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি ঘর থেকে সালাত আদায়ের উদ্দেশ্যে বের হয়েছে, মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমরা মসজিদে আসছি নামাজের জন্য, আমরা সকলে আল্লাহর জিম্মায় আছি। এই মুহূর্তে যে মৃত্যুবরণ করবে
মরে যাওয়ার আগ পর্যন্ত সে ডাইরেক্ট আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, যে ব্যক্তি জিহাদে বের হয়েছে, যে ব্যক্তি জিহাদে বের হয়েছে সে আল্লাহর জিহাদে চলে যায়। জিহাদ থেকে ফেরার সময় অথবা জিহাদে যাওয়ার সময় অথবা যুদ্ধের ময়দানে যতক্ষণ না সে ঘরে ফিরবে তার এক মুহূর্তে যদি সে মৃত্যুবরণ করে তাহলে মনে রাখবেন সে আল্লাহর তৈরি জান্নাতে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে, যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যদি ঘর থেকে বের হয়, ঘর থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে যদি বের হয়, যতক্ষণ না সে ঘরে ফিরবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর হাওলায় আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। আর এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, হাদিসের মধ্যে এসেছে সে কিয়ামত পর্যন্ত, শুধু এটা না, কিয়ামত পর্যন্ত তার কবরে বারংবার হজ করার সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ তাআলার বরত্ব এবং তালবিয়া পাঠ করতে করতে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজিরা যে তালবিয়া পাঠ করে যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার উদ্দেশ্যে বের হয় আর মৃত্যুবরণ করে হাসরের ময়দানে ওই ব্যক্তি তালবিয়া পাঠ করতে করতে উঠবে। এমনই হাদিস তালাশ করলে এমন একটি ঘটনা পাওয়া যায়, এক সাহাবী আল্লাহর রাসূলের সাথে হজের উদ্দেশ্যে বের হলেন। হজের উদ্দেশ্যে বের হওয়ার পর উট থেকে ওই সাহাবী চলা অবস্থায় উট থেকে পড়ে যায়। পড়ে গিয়ে তার ঘাড় মটকে যায়। ঘাড় মটকে যেয়ে সে মৃত্যুবরণ করে। তখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, তাকে বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে গোসল করাও। এরপর তাকে তোমরা 2টি কাপড় দিয়ে তোমরা তাকে দাফন করবা। 2টি কাপড়। সচরাচর পুরুষদের জন্য কয়টি কাপড়? 3টি কাপড়। পুরুষদের জন্য 3টি কাপড়, কিন্তু তাকে তোমরা 2 কাপড় দিয়ে কি করবা? দাফন করবা। এরপর আল্লাহর রাসূল বললেন, তাকে তোমরা যখন দাফন করবা তখন তার চেহারা খোলা